ঠিক তেমনি ভাবে দ্বিতীয় আরেকজন লোককে আল্লাহর সামনে উপস্থিত করা হবে, যে লোক পৃথিবীতে কোরআন শিক্ষার প্রসারে কাজ করেছে, অনেক জ্ঞানী ব্যক্তি, অনেক বড় আলেম, তাকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে বলবেন, দুনিয়াতে তোমাকে যে এত মর্যাদা দিলাম, তোমাকে যে বড় আলেম হওয়ার সুযোগ দিলাম, বড় হাফেজে কোরআন বানালাম, বড় MBBS পাস করলা, বড় ডিগ্রি লাভ করলা, এই যে তোমাকে নিয়ামত দান করেছিলাম, এই নিয়ামত পেয়ে তুমি আমার জন্য কি করেছো? তখন সেই জ্ঞানী ব্যক্তি হাফেজে কোরআন কারি সাহেব বলতে লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো আমাকে যে নিয়ামত দিয়েছিলেন, এই নিয়ামত পেয়ে, এই নিয়ামত আমি মানুষের মধ্যে কাজে লাগিয়েছি, আমি হাজার হাজার ছাত্র বানিয়েছি, আমি অসংখ্য মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, অনেক মানুষকে আপনি দ্বীনি শিক্ষা দিয়েছি, আমি সমাজ উন্নয়নের কাজ করার চেষ্টা করেছি, মানুষের মধ্যে শিক্ষার বিস্তারের কাজ করেছি। রব্বুল আলামিন, পুরা জিন্দেগি আমি শিক্ষার জন্য আমার নিজেকে উৎসর্গ করেছি। এইভাবে যখন বলতে লাগবে, আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, তুমি মিথ্যা বলেছো, বরং তুমি এতগুলো কাজ, এই কাজগুলো করেছো এই জন্য মানুষ তোমাকে মহাজ্ঞানী বলবে, মানুষ তোমাকে অনেক ভালো কারি বলবে, মানুষ তোমাকে অনেক ভালো আলেম বলবে, মুফতি বলবে, মুহাদ্দিস বলবে, তোমাকে বড় ডক্টরেট ডিগ্রি, বড় শিক্ষক হিসাবে তোমাকে বলবে, তুমি অনেক বড় শিক্ষক হয়েছো, মানুষ তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, এই জন্য তুমি এগুলো করেছো। তুমি দুনিয়াতে যা কিছু চেয়েছিলে, মানুষ তোমাকে সে তা দিয়েছে, মানুষ তোমাকে বড় শিক্ষিত লোক বলেছে, মানুষ তোমাকে অনেক বড় জ্ঞানী বলেছে, মানুষ তোমাকে কোরআনের হাফেজ বলেছে, মানুষ তোমাকে বড় কারি বলেছে। দুনিয়াতে তুমি যা কিছু চেয়েছিলে সব কিছু পেয়ে গেছো। এখন আখিরাতে আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নাই। তোমার জন্য একই নির্দেশনা, ফেরেশতারা তাকে ধরে হাত পা বেঁধে জাহান্নামে নিক্ষেপ করো। অনেক বড় ব্যক্তি ছিলেন, অনেক বড় জ্ঞানী ছিলেন, তার মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হয়েছে, লাখ লাখ কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে। তার থিওরিতে, তার শিক্ষায়, তার গবেষণায় অসংখ্য মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু দিন শেষে তার ঠিকানা হয়েছে কি? জাহান্নাম। কারণ কি? কারণ একটাই, তার মনে কি ছিল না? ইখলাস ছিল না।